নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো গতকালকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম তারপর থেকে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ বেড়াতে যাওয়ার জন্য সব কিছু এখানে আমি ব্যাগের মধ্যে গুছিয়ে ফেলছি। তোমাদের দাদাভাই তো ওই দিকে বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত, তো সেই কারণে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো সব কিছু কিন্তু গুছিয়ে ফেলেছি। তোমাদের দাদাভাই বললো আমাকে একটু মুড়ি খেতে দাও, তো সেই জন্য ওকে একটু মুড়ি খেতে দিয়েছি। আর সমু বললো আমিও মুড়ি খাবো। তো তোমাদের দাদাভাই আর সমুকে খেতে দিয়েছি। তারপর আমার কিছু স্টেশনারি জিনিস বের করে নিলাম, মানে কানের, গলায় বা ওই সানগ্লাস এইসব বের করলাম। আর টুকিটাকি কিছু জিনিসও নিয়েছি। আর এদিকে একটা কাণ্ডও করে বসলাম। ওই একটু নখটা কাটতে গিয়ে না হাতটাও একটু কেটে গেছে। তো যাই হোক, একটু ওষুধ লাগিয়েছি আর কয়েকটা জলের বোতল নিলাম। আর যদিও তোমাদের দাদা ভাই বড় বড় জলের বোতল সব নিচ্ছে, তবুও কয়েকটা নিলাম। আর আমরা যেহেতু চলে যাব, তো সেই জন্য গোপুসোনাকে এখানে আমি চকলেট, বাতাসা, জল সব কিছু রেখে দিয়ে গেলাম। জানি না কে কেমন করে, তো ইচ্ছে হলো এইভাবেই করে দিতে, কারণ কাউকে তো আর বলে দিতে পারবো না খাবারটা, তো সেই কারণে। তো যাই হোক, বাইরে যখন বেরিয়ে এসে দেখি সব স্যারেরাও চলে এসছেন। কিছু বাচ্চা ওই গাড়ির কাছে চলে গেছে, আর কিছু বাচ্চা আমাদের বাড়িতেও এসেছিলো, এখান থেকেই যাবে। আর তোমাদের দাদা ভাই ওই তুলসী মঞ্চতে একটু প্রণাম করলো, আর বাড়িতেও প্রণাম করেছে ঠাকুরকে। তো তোমাদের দাদা ভাই বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার পর আমরাও রেডি হয়ে যাচ্ছি, কারণ ওরা গিয়ে কিন্তু আগে বাসে সবাইকে তুলবে, তারপরে কিন্তু আমরা বসবো। তো সেই কারণে আমরা একটু দেরি করে যাচ্ছি। তো এই যে টোটো বাড়িতে চলে এসছে, এখানে আমার বড়দির ছেলে যাচ্ছে, বড়দির বৌমা যাচ্ছে, সমু, আমি আর আমার ননদ যে দিদি হয় ও যাচ্ছে। তো এই রাস্তাটা হচ্ছে আমার বাবার বাড়ির রাস্তা। তো বাবার বাড়ি পেরিয়ে এই জাস্ট যাচ্ছি। তো এই রাস্তা দিয়েই কিন্তু চলে এলাম এইখানে। এখানেই কিন্তু আমাদের এসডিও অফিস আছে। তো এসডিও অফিসের কাছেই কিন্তু দুটো বাস দাঁড়িয়েছে, এইখানেই সবাই চলে এসছে। তো এখান থেকেই কিন্তু আমরা যাব। আর এসে সমুর বায়না দোকান দেখে চিপস আর কুরকুরা এইসব নেবে। তো না বলছিলাম, কারণ এতটা রাস্তা যাব, কোথায় কি হবে, অ্যাসিড গ্যাস এইসব তো হয়, তো না বললেও শুনে না। তো সেই জন্য বাধ্য হয়ে একটা কিনে দিতে হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে সব বাচ্চারা এবং গার্ডিয়ানরা সবাই মিলে দাঁড়িয়ে আছে। এখনও পর্যন্ত কিন্তু বাচ্চাদেরকে বা গাড়ির মধ্যে বসানো হয়নি। তো এই শুরু হবে বসানো, কারণ অনেকজন বাচ্চা তো আলাদা আলাদা পার্ট করে কিন্তু হিসেব করে সবাইকে গাড়ির মধ্যে বসানো হবে, না হলে সমস্যা হবে, যেহেতু অনেকজনের ব্যাপার, তো সেই কারণে। আর এখানে আমার মামার মেয়েও বেড়াতে যাচ্ছে, তো সেই কারণে মামিমা, মামা, ভাই এরাও এসেছিল। তো ভাইকেও একটা চকলেট কিনে দিলাম। তো যাই হোক, এখানে আমার দাদার ফ্যামিলিও যাচ্ছে, মানে বড়দার ফ্যামিলি যাচ্ছে। ছোটদাকে বলেছিলাম তার মেয়েকে পাঠাতে, তো ও কিন্তু গেল না। আর বড়দার ফ্যামিলি যাচ্ছে বলতে সেভাবে এই বছর কাউকে বলা হয়নি, কিন্তু দাদা শুনতে পেয়ে বলল যে আমরা যাব নাকি। তো সেই জন্যই বললাম ঠিক আছে যাবে তো চলো, আর নাও তো করা যায় না। তো সেই কারণে ওই পেছনে যে দাঁড়িয়েছে ও হচ্ছে আমার বড় বৌদি, আর মামার ছেলেকে নিয়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু বাসের মধ্যে সব বাচ্চাদেরকে বসানো হয়ে গেছে, আমরাও বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দোতলা বাস। তো কিছু বাচ্চা ওপরেও বসছে, মানে বেশিরভাগ ছেলেদেরকে ওপরে বসানো হয়েছে, মেয়েদেরকে নিচে বসানো হয়েছে। তো স্যারেরা কিন্তু হিসেব করে কোথায় কে বসবে না বসবে সেই সব দেখাশোনা করছেন। আর এখানে আমি বসছি, বড়দির বৌমা বসছে, আর সমুকে বসতে বললাম। সমু বলল এখানে বসবো না, আমি দাদার কাছে যাব, মানে আমার শেষদির ছেলে যাচ্ছে, তো সেই কারণে ও বলল ওপরে বসবে। তো এই যে সমু ওপরে বসে গেছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছিল। ও বলছে আমি আমার দাদার কাছে বসবো, মানে আমার শেষদির ছেলের কাছে। তো ওর বড়দা খুঁজে খুঁজে দেখলো যে কোথায় বসছে, তো সেইখানেই আবার সমুকে দিয়ে এলো। দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু ঢুকে যাচ্ছে ও। আর এই বাসে কিন্তু সব বাচ্চাদেরকে বসানো হয়েছে। আরও একটা যে বাস করা হয়েছে, ওই বাসে কিন্তু যেনারা গার্ডিয়ানরা যাচ্ছেন, তো ওনাদেরকে বসানো হয়েছে।
আর ওই যে সকালে পুজো দেওয়ার কথা বলেছিলাম, তো তোমাদের দাদা ভাই অনেক স্যারেরাও মিলে পুজো দিয়েছিলেন। তো প্রত্যেকটা বাচ্চার জন্য হাতে কিন্তু ডুরিও নিয়ে এসছে আর মিষ্টি ভোগ নিয়ে এসছে। তো সবাইকে কিন্তু মিষ্টি ভোগ আর ডুরি দিচ্ছে, যতজন যাচ্ছে সবার হাতে কিন্তু এই ডুরিগুলো বাঁধা হবে। তো আমাদের দুজনকেও দিয়ে গেছে, মানে বড়দির বৌমা পড়লো আর আমি এখানে পড়ে নিচ্ছি। প্রতি বছর কিন্তু যেই দিন আমরা বেড়াতে যাই কোচিনের বাচ্চাদেরকে নিয়ে, তোমাদের দাদাভাই এই রকমই কিন্তু পুজো দিয়ে প্রত্যেকটা বাচ্চার হাতে কিন্তু ডুরি এবং প্রসাদ দেয়। তো বেশ ভালো লাগে জানো তো। সবাই ঠাকুরকে স্মরণ করো। আমরা যে জায়গায় যাচ্ছি, যেভাবে যাচ্ছি, যেন সুস্থভাবে সবাই ফিরে আসতে পারি। বুঝতে পারছো আমার কথা? সবাই একসাথে বলো। সবাই চলুন দাদা। সমস্যা হচ্ছে তো তোমরা দেখতে পেলে কিভাবে বাসে উঠে তারপর গান শুনতে শুনতে পৌঁছে গেলাম একটা ধাবাতে। তো এখানেই কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করব। এখন রাত্রি প্রায় 2:30 থেকে 3টে মতো বাজে। তো দাদার ছেলেরা এসছে, তো বলল খাবে, তো দাদাও বলল খাবে, তো তার জন্য রুটি আর তরকা নিচ্ছে এখানে। আর 1 মিনিট, তোমাদেরকে তো বলাই হলো না আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। আসলে আমরা বাচ্চাদেরকে নিয়ে বিষ্ণুপুর আর মুকুটমণিপুর বেড়াতে যাচ্ছি। তো এখানেই কিন্তু খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া করে কিন্তু আবার বাসেও উঠে পড়ব। তো এর পরের ব্লকে কিন্তু তোমাদের সঙ্গে ওখানে গিয়েই দেখা করব। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।